কর্মী জাহিদ হোসেন জানাবেন ওসমান হাদির দাফনের পর ইনকিলাব মঞ্চ কি বলছে তাদের কর্মসূচি নিয়ে। জাহিদ। তারেক, জান দেব কিন্তু জুলাই দেব না, এমন দৃঢ় কণ্ঠে যিনি কথা বলতে পারতেন, এমন দৃঢ় কণ্ঠে তার বক্তব্য উপস্থাপন করতেন, তিনি আর কেউ নন শহীদ বিপ্লবী শরীফ ওসমান হাদি। এবং তার দাফন কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু তার দাফন তার রক্তের শপথ নিয়ে জুলাই অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আছেন, বিশেষ করে ইনকিলাব মঞ্চের আহ্বানে যারা আজকে এখানে অংশ নিয়েছেন, তারা ইতিমধ্যে শাহবাগের এই চত্বরটিকে তারা অবস্থান কর্মসূচি জারি রেখেছেন এবং সেখানে মুহুর্মুহু স্লোগান, মুহুর্মুহু হাদির পক্ষে তারা নানা ধরনের দাবি দেওয়া সেগুলো কিন্তু তুলে ধরছেন। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই মুহূর্তে মূলত কথা বলছেন ইনকিলাব মঞ্চে যিনি বর্তমানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল জাবের। তিনি সংসদ ভবনে যেই বক্তব্য রেখেছিলেন সেটিকে আবারও পুনরায় স্মরণ করে দিতে চাইছেন আজকের এই এখনকার সমাবেশে। তিনি মনে করে দিতে চাইছেন যেহেতু 24 ঘন্টার আলটিমেটাম চলমান আছে, কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিশ্চয়ই এই সময়ের মধ্যে কোনো জবাব দেবেন যে আসলে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের বিষয়ে, আটকের বিষয়ে তিনি বা তার এই সরকার আসলে কী পদক্ষেপ নিচ্ছে। কাজেই সেই জায়গা থেকে তেমন দাবির পাশাপাশি এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখনও দেখেছি কিছুক্ষণ আগেও এখানে এই শাহবাগের শহীদ হাদি চত্বরে এসে সমবেত হয়েছেন এমন মানুষের সংখ্যা আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি এখানে শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরাও এখানে এসে পৌঁছেছেন, সেটি আমরা জানতে পেরেছি, তবে তারা এখনও কথা বলেননি। এবং এই মুহূর্তে মূলত আব্দুল্লাহ আল জাবের, যিনি একই সঙ্গে এই ইনকিলাব মঞ্চের মুখপাত্রর একটা দায়িত্ব পালন তিনি করে যাচ্ছেন। এবং এরও আগে এখানে যে সকল ছাত্র জনতা অংশ নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আগে থেকেই এসে এখানে আসলে জায়গাটি লোকারণ্য রেখেছিলেন। তারা মূলত সংসদ ভবনের যে জানাজা অংশগ্রহণ নিয়ে তারা মিছিল নিয়ে কিন্তু এখানে এসেছিলেন। যেহেতু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই আহ্বানটি করা হয়েছে, তারা আসলে শাহবাগ ছাড়বেন না, কাজেই দাফন প্রক্রিয়ার পরেই মূলত এখানে তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে কার্যত শাহবাগের যে গোল চত্বরটি সেটি কিন্তু সেখানে লোকারণ্য, এবং যে কারণে যান চলাচল বেশ নিয়ন্ত্রিত আছে এখানে। এবং 24 ঘন্টার আলটিমেটামের কথা তো বলছিলামই, তারও আগে কিন্তু যে দাফন কাজে সেখানে যারা অংশ নিয়েছিলেন সেখানেও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বলি, বিভিন্ন ভক্ত সমর্থক বলি, তারাও কিন্তু অংশ নিয়েছিলেন। তাদের পক্ষ থেকেও এই খুনিদের বিচার কিংবা গ্রেপ্তার সে বিষয়েও কিন্তু বারবারই সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এবং যেহেতু একজন বিপ্লবীর প্রস্থান ঘটেছে একজন সন্ত্রাসীর গুলিতে, কাজেই অন্যান্য জুলাই বিপ্লবীরা মনে করছেন আর হেলাফেলা নয়, কিংবা জুলাই বিপ্লবীদের নিরাপত্তা বলি কিংবা জুলাই অভ্যুত্থানের যে চেতনা বা স্পিরিট সেটিতে বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি কোনো পক্ষ থেকে আসলে উদাসীনতা থাকে, কোনো পক্ষের যদি অনাগ্রহ থাকে, সেটিকে পূর্ণতা দেওয়ার জন্য হলেও এটি কিন্তু নতুন একটি ভাবাবেগ যোগ করেছে তাদের এই একজন বিপ্লবীর প্রস্থানে। এর পাশাপাশি আপনি গণ অধিকার বলি কিংবা ছাত্র শিবির বলি, এনসিপি নেতাকর্মীরা হয়তো আজকে শাহবাগে নেই, তবে তারা জানাজার কার্যক্রম সেখানে কিন্তু গিয়েছিলেন। সার্বিক বিষয় মিলিয়েই মূলত সেখানে তো বিএনপিও ছিল, জামায়াতও ছিল, তাদের নেতাকর্মীরাও ছিল। কাজেই সার্বিকভাবে সকল রাজনৈতিক যে নেতৃবৃন্দ, বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের আজকের দিনের আসলে চাওয়া পাওয়া, তাদের আজকের দিনের যেই বক্তব্য খুব বেশি ভিন্নতা নেই। তারা ঘুরে ফিরে কিন্তু সেই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টিকেই বেশি বিচারের জন্যই মূলত বেশিরভাগই জোরারোপ করতে চাইছেন। এবং তাদের যদি বক্তব্যগুলোকে আমি খণ্ড খণ্ড করে আলাদা করতে চাই, সেটি খুবই একটু কঠিনতর কাজ হয়ে যাবে। কেননা আসলে যেহেতু তারা নিজেরাও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয় ছিলেন এবং তাদেরই এক সহযোদ্ধা, তাদেরই এক বন্ধু, যেহেতু এখানে একজন আজকে প্রাণ বিয়োগ ঘটলো, কাজেই সেই বিষয়টি তাদেরও আসলে ব্যথিত করেছে এবং সেই ব্যথিত হওয়ার কারণেই মূলত তারা আজকে আবারও একাত্ম হওয়ার যে প্রেরণা সেটি কিন্তু পেয়েছে। তারেক, আমরা শাহবাগে অবস্থান করছি, পরবর্তী রুটিনের চেষ্টা করব এখানকার অবস্থান কর্মসূচি সব শেষ জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহবাগ থেকে হোসেন জাহিদ জানাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের কর্মসূচি সম্পর্কে। এদিকে শাহবাগে জমায়েত হয়েছেন ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ তার সমর্থকরা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। শরীফ ওসমানের সতীর্থ সমর্থকরা কি বলছেন, জাওয়াদ জানাবেন। কিছুক্ষণ আগেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সমাধির পাশে শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়। এবং এরপর আমরা দেখেছি যখন আজকে মানিক পে এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হয় এবং সেই জানাজার পরে মানুষের ঢল কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আসে। এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্র জনতারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে ইনকলাব মঞ্চের যে নেতা জাবের তিনি কথা বলছেন, তিনি বেশ কিছু দাবি জানাচ্ছেন। আমি একটি দাবি এখন পর্যন্ত শুনতে পেরেছি, তারা বলছেন যে 24 ঘন্টার তিনি একটা আলটিমেটাম দিয়েছেন যে যারা শরীফ ওসমান হাদির খুনের সাথে জড়িত প্রত্যেককে যাতে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয়। এবং আরও তিনি বেশ কিছু কর্মসূচি হয়তো বা ঘোষণা দেওয়ার কথা বা দিয়েছেন, সেটি পরবর্তীতে জানতে পারবো। এবং আমরা দেখছি যে এখানে ছাত্র জনতার যারা অবস্থান নিয়েছেন তারা প্রত্যেকেই শরীফ ওসমান হাদির যেই চেতনা ছিল, যেই দেশপ্রেম ছিল, তার যে ব্যক্তিত্ব ছিল, সেটিকে আসলে তারা বলছেন সেটিকে তারা ধারণ করবেন এবং এই শরীফ ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে তারা নতুন করে তাদের মধ্যে যে একটি বিপ্লবের আকাঙ্ক্ষা সেটি জাগ্রত করেছে, এটি এখানে যারা এসেছেন তারা বলছেন। এবং তারা বলছেন শরীফ ওসমান হাদির যেই অসমাপ্ত কাজ, অর্থাৎ শরীফ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন করতে চেয়েছেন, তিনি সামাজিক সাংস্কৃতিক একটা বিপ্লব ঘটাতে চেয়েছেন এবং সেই আধিপত্যবাদী সামাজিক সাংস্কৃতিক বিপ্লবে হাদি যেমন প্রধান মুখ ছিলেন, সেই জায়গা থেকে সেখানে তারা এখানে বলছেন যে তারা সেই তার যে অসমাপ্ত কাজ সেটিকে তারা এগিয়ে নেবেন এবং অগ্রসর করবেন। এছাড়াও শরীফ ওসমান হাদির ব্যক্তিত্ব নিয়ে তারা আসলে এখানে বলছিলেন, যারা বলছেন যে তারা শুধুমাত্র যে শরীফ ওসমান হাদির যে রাজনৈতিক সাংস্কৃতিক কর্মপরিসর সেজন্যই তারা তার জন্য এখানে এসেছেন সেটি নয়, শরীফ ওসমান হাদি যে আধিপত্যবাদের বিরুদ্ধে একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে, একটা আইকনিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে এবং আজকে লক্ষ লক্ষ লোকের যে জানাজা, তার এই জানাজার নামাজে তারা এসেছে, বাংলাদেশের যে ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, রাষ্ট্রীয় শোক আজকে পালন করা হচ্ছে, সেই জায়গা থেকে তারা বলছেন যে সেই আধিপত্যবাদের প্রতীক হিসাবে এখানে যারা প্রত্যেকে তারা নিজেদের হাদি দাবি করছেন এবং ব্যক্তি জীবনেও হাদির যে সরলতা, সহজ জীবনযাপন হাদি যে করতেন এবং হাদি কিন্তু এক ধরনের পরিচ্ছন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন, সেটি তার সহযোদ্ধারা সহকর্মীরা তারা বলছেন। এবং এই জুলাই পরবর্তীতে সময়ে হাদি কিন্তু কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা তিনি নেন নাই, তিনি আলাদা একটি ধারা তৈরি করতে চেয়েছেন এবং জুলাই নিয়ে যে কাজ, জুলাই নিয়ে অনেকেই কাজ করছে, তারাই বলছেন যারা এখানে এসেছেন যে হাদি তাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন এবং হাদির মধ্য দিয়ে তারা আসলে বিপ্লবী চেতনা কেমন হতে পারে সেটি বলছেন এবং অনেকে এটি বলার চেষ্টা করছেন যে তাদের জীবদ্দশায় হাদির মতো একজন স্পষ্টভাষী নেতাকে তারা দেখতে পাননি এবং আজকে যে লক্ষ লক্ষ লোক হাদির এই জানাজায় নামাজে এসেছে সেটিও তারা, আমরাই ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কথা বলেছি যারা জানাজা নামাজে অংশগ্রহণ করেছেন, তারা বলছিলেন যে তার জীবদ্দশায় এত বড় জানাজা নামাজ কখনো তিনি দেখেননি বা তারা দেখেননি। এবং আজকে শাহবাগে আমরা দেখছি স্লোগানে এখন মুখরিত হচ্ছে, এটি বলছিলাম যে হাদির মূলত বিচারের দাবিতেই তারা এখানে সোচ্চার হচ্ছেন এবং হাদির যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যে অবস্থান, বাংলাদেশের ভূখণ্ডে ভারতে কোনো ধরনের আধিপত্যবাদ আগ্রাসনবাদ মেনে নেওয়া হবে না, সেটি তারা এখানে জানান দিচ্ছেন এবং হাদির যে বিপ্লবী চেতনা, সেই চেতনা যাতে সমুন্নত থাকে এবং সেজন্য তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখছি যে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের যে এই বিপ্লব অসমাপ্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই লড়াই তারা চালিয়ে যাবেন। এবং আরেকটি বিষয় যদি বলতে চাই, যে শেষ করতে চাই এই কথাটুকু বলেই, যে এখানে যারা আছেন তারা প্রত্যেকেই বলছে যে হাদির এই খুনিদের, যারা এই খুনের সাথে জড়িত, তাদের গ্রেফতার করা না পর্যন্ত এবং বিচারের আওতায় না আনা পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি তারা সেটি নানানভাবে চালিয়ে যাবেন। এবং কিছুক্ষণ আগে যেটি বলছিলাম শুরুতে, ইনকলাব মঞ্চের নেতা যিনি জাবের কথা বলছিলেন, তিনিও কর্মসূচি ঘোষণা করেছেন বা তিনিও বলেছেন। এই ছিল এখন পর্যন্ত শাহবাগে আমার কাছে সবশেষ অবস্থা। তারেক। শাহবাগ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। আমাদের চিন্তা থেকে চেষ্টা পর্যন্ত